আসুন আসুন, নমস্কার। এই টেলিফোনের বইতে আপনার ঠিকানাটা। আচ্ছা, কি ব্যাপার? একটু খাবার জল যদি। আমার বড্ড কষ্ট হয়েছে ব্যোমকেশ বাবু, বড্ড কষ্ট হয়েছে। জেলে থাকতে আমি প্রতিজ্ঞা করেছিলাম আর মিথ্যে বলবো না, আর দুরাচার করবো না। তাই কণ্ঠী নিল, ফোঁটা কাটলো, অনেক চেষ্টা করে সাধনা করে মনে ভক্তি ভাব, শ্রী গৌরাঙ্গের পায়ে। কিন্তু সত্য গোপন করা যে অন্যায়। যার নুন খেয়েছি তার যখন প্রাণটা এইভাবে গেল, আর সত্য গোপন করলে আমার যে অপরাধ। ঠিক আছে ঠিক আছে, আপনি সামলে নিন একটু। কি সামলাবো ব্যোমকেশ বাবু? এমন একটা লোক, এত বড় বিচারপতি জজ সাহেব, তিনি তো সত্যান্বেষী নয় কি? আর যদি আপনি একজন বিবাহিতা মহিলা যার স্বামী জীবিত, তাকে যদি এনে নিজের ঘরে রাখেন, নিজের স্ত্রী বলে যদি পরিচয় দেন। দময়ন্তী দেবীর সঙ্গে নিশানাথ বাবুর বিয়ে হয়নি? হবে কি করে? ফাঁসি তো হলো না। কার ফাঁসি হলো না? দময়ন্তী দেবীর স্বামীর। আমাদের সাহেব উনি দিলেন ফাঁসির হুকুম। হাইকোর্টে আপিল হল, আপিল হয়ে গেল 14 বছর। ও, তাহলে আসামি ছিল দময়ন্তী দেবীর স্বামী? আগে হ্যাঁ, লাল সিং পাঞ্জাবি। ইনিও তাই। দময়ন্তী দেবী পাঞ্জাবি? আগে মিস্টার সেন বিজয়কে বাংলা শিখেছিলেন। সেদিনের কথা বলতে পারবো না ব্যোমকেশ বাবু, একটু খুলে বলবেন। ঘাট ঘরে দাঁড়িয়ে তার চোখে সে চাউনি যেন জজ সাহেবকে একেবারে বাধ্য করে দেবে। এদিকে জজ সাহেব তখন রায় দিচ্ছেন, ফাঁসির হুকুম দিচ্ছেন। আর দেওয়া মাত্র বলবো কি ব্যোমকেশ বাবু, লাল সিং তার পা থেকে জুতোটা খুলে নিয়ে ছুঁড়ে মারলে একবারে জজ সাহেবকে লক্ষ্য করে। উফ! এর কিছুদিন পর জজ সাহেবের শরীরটা ঠিক তেমন ভালো নেই, বাড়িতে বসেই কাজকর্ম করছেন। এমন সময় বেয়ার এসে খবর দিলে কি একজন মেয়ে ছেলে নাকি দেখা করতে চান তার সঙ্গে। তেমন যদি কিছু জরুরি না হয় তো বলে দাও, এখন দেখা হবে না। আচ্ছা। গিয়ে দেখি একটি পাঞ্জাবি মহিলা, লাল সিং এর বউ, বেশ চোখে পড়ার মতো চেহারা। বললে জজ সাহেবের সঙ্গে দেখা না করে সে কিছুতেই যাবে না, সেখান থেকে নড়বে না। কি আর করি, ডেকে নিয়ে গেলুম তাকে ভেতরে। मैंने सिर्फ एक बात कहना है जज साहब, मैंने उससे शादी की थी मोहब्बत करके। किससे मालूम था वो इतना बुरा है। जज साहब, उसका तो फैसला किया आपने, मेरा विचार कौन करेगा? मैं तो बेकसूर हूँ। क्या सोचा आपने? मेरे पास धन नहीं, दौलत नहीं, कोई औलाद नहीं, कोई सहारा नहीं। জজ সাহেবের মুখের যা ভাব হলো তা দেখে আমি আর ঘরে থাকতে পারলাম না। জানেন ব্যোমকেশ বাবু, তখন জানি আমার অস্বস্তি লাগছিল। তার চোখে তো এমন দৃষ্টি আমি কোনোদিন এর আগে আর দেখিনি। তারপর থেকে ব্যোমকেশ বাবু দেখতাম সে প্রায় আসতে শুরু করেছে। তারপর একদিন দেখলাম জজ সাহেবের গাড়ি এলো, কিন্তু ড্রাইভার নেই। গাড়ি চালাচ্ছেন সাহেব নিজে। দেখেই বুকের ভেতরটা কেমন ধুপ করে উঠল। তারপর দেখলুম যা সন্দেহ করেছিল ঠিক তাই। উনি সঙ্গে করে নিয়ে এসেছেন সেই লাল সিং এর বউকে, আর সেই যে উনি এলেন সেই রয়েই গেলেন।
চিরকালের মতো। এইসব দেখে শুনে মনটা আমার কেমন যেন হয়ে গেল। যাকে এত মান্যি করতুম, দেবতার মতো এত ভক্তি করলো, তার যদি এমন মতিভ্রম হয়, তাহলে আমি তো সামান্য কেন আমি কেন খামখা অভাবে কষ্ট পাই? আমি নিজের দিকটা একটু গুছিয়ে নিই না কেন? চুরির যে অপরাধ, সে কি জজ সাহেব যা করলেন তার যে বড় অপরাধ। তাই তাহলে আপনি কতকটা মনিবের উপর আস্থা হারিয়ে চুরিটা করেছিল না? আগে হ্যাঁ, এছাড়া আর কিছু নয়। তবে অনুতাপ হয়েছিল। জেলে বসে থেকে মনে হয়েছিল মানুষের শুধু একটা দিক দেখলে চলবে কেন। নিশানাথ বাবুর সঙ্গে আমার যে সম্পর্ক, সে তো মানুষের সম্পর্ক, সেখানে তো কোনো পরিবর্তন হয়নি। তবে তার ওই অন্য দিকটায় আমি যে বিচার করব, তার অধিকারটা আমি পেলাম কোথায়? এটা আমি কি করলাম? আমি এটা ঠিক আছে বিজয় বাবু, আপনি কথাগুলো বলে আমাদের প্রচুর উপকার করলেন। আপনাকে অনেক ধন্যবাদ। জানেন, এই 3 রাত আমি একটুও ঘুমোইনি। বেশ, তো এখন থেকে ঘুমো। আচ্ছা, এই লাল সিং লোকটি কি এখনো জীবিত? আগে ফাঁসিতে তার মৃত্যু হয়নি এটুকু আমি জানি। আর জেলে তো প্রায় 14 বছর, হ্যাঁ তাও তো প্রায় হয়ে গেল। লোকটি করতো কি? আগে এক মোটর গ্যারেজের মালিক ছিল। ওই মোটরের কি একটা স্পেয়ার পার্টস নিয়ে তার এই অংশীদার তাকে খুন করেছে। আরে কौन है? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।